পর্যটকদের থাকার জন্য বোট টাইনি হাউস নামের ইকো কটেজগুলো দেখতে অনেকটা উল্টো নৌকার মতো। বাড়ির কাঠামো, দেয়াল, এমনকি ছাদও কাঠের তৈরি। চেয়ার, টেবিল, আলমারি সহ আসবাবগুলো কাঠের তৈরি। এসব বাড়ি তৈরি হচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম করড়িতে। সেখানকার ন্যাচারাল ফাইবার নামের কারখানাটি বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরি রাইজারের জন্য এসব ঘর তৈরি করছে। আসবাব সহ প্রাথমিকভাবে 110টি ঘর তৈরির অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। একটা কৃষক যদি 15-20 বছর পর একটা গাছ কেটে বেঁচে দিয়ে কিছু টাকা পায়, এটাই তার জন্য খুব লাভ হবে। আর একটা লাগাবো। আর এই যত কাঠই আছে সব কাঠই ট্রিটমেন্ট করে বিদেশে পাঠাতে হয়। ট্রিটমেন্ট ছাড়া কোনো কাঠ বিদেশে পাঠানো যায় না। আমাদের দেশে যে কাঠটা ভালো, বিদেশে গিয়ে ওই কাঠটা ভালো নাও হইতে পারে। অর্থাৎ ট্রিটমেন্ট করে আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী করে এরপর রপ্তানি করবো। এই মানটা কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে আমরা বাজার হারাবো। আমাদের এই বায়ার নিয়মিত যোগাযোগ রাখতেছে, তারা এখানে আসতেছে, দেখতেছে এবং সম্ভবত এই মাসের শেষের দিকে মূল কর্তৃপক্ষ এসে আমাদের এই কাজটাকে পাস করে দিয়ে যাবে ঘরটা। প্রথম স্যাম্পেলটা যেটা ছিল দেখানোর জন্য পাস হয়েছে, এরপর তাদের ইনস্ট্রাকশনের সেকেন্ড ফাইনাল স্যাম্পেলটা যেটা পিছনে তৈরি হচ্ছে, এটা এই মাসের শেষ সপ্তাহে তারা আসবে। এটা পাস করার পরে আমরা এক্সপোর্টের প্রক্রিয়া শুরু করব। কাজের তদারকি করছেন কয়েকজন বিদেশি। স্থানীয় শ্রমিকেরা ঘর তৈরিতে ব্যবহার করছেন দেশীয় প্রযুক্তি। ব্যবহৃত হচ্ছে মেহগনি সহ স্থানীয় গাছের কাঠ। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। প্রতিটি ঘর 11 মিটার দৈর্ঘ্য এবং 3.75 মিটার প্রস্থ। ঘরের এক একটি অংশ আলাদাভাবে বেলজিয়ামে পাঠানো হবে। ন্যাচারাল ফাইবারকে ঘর তৈরির কাজে কারিগরি সহায়তা দিচ্ছে গ্রিসের কোকোম্যাট ও বেলজিয়ামের নই বিল্ডার্স।